সামান্য জাররা টাইম, 1 সেকেন্ড তো আগে পিছিয়ে করা হবে না। মরে গেলাম ফুরিয়ে গেল এটা নয়, মরে যাওয়ার পরে একটা জগৎ আছে, ওটা হলো কবরের জগৎ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ এই দুনিয়াটাকে ফানা করে দেবেন, কিয়ামত একদিন হয়ে যাবে, কেবলমাত্র আল্লাহ পাকের জাত পাকটা বাকি থাকবে। আমার আল্লাহ কোটি 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 মানুষগুলোকে বিচারের জন্য আবার ময়দানে মাহশরে ওঠাবেন কি ওঠাবেন না। চলেই যদি যেতে হয়, এই জীবনের হিসাব দেওয়ার জন্য যদি আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হয়, এই জীবন মরণের আগে পরিবর্তন করা দরকার আছে না নেই? দুনিয়ার জীবন পরিবর্তন করুন, বিশ্বাস করুন আল্লাহর ঘর মসজিদ যত পবিত্র, ওই মসজিদে যেতে গেলে শরীরটা যেমন পবিত্র করতে হয়, আল্লাহ জান্নাতের মেহমান হতে গেলে নিজের চরিত্রটাকে পবিত্র করতে হবে। আমাদের জীবনে দেখবেন হিংসা জড়িয়ে গেছে। আজ যত রকম অশান্তি দেখছেন, প্রত্যেকটা অশান্তির উৎপত্তির স্থল হলো হিংসা। নবী আমার সোনা জবানে বললেন, বাবা সাহাবীরা, মুসলমান মুসলমানের উপরে হিংসা করতে পারে না। আল্লাহ নবী 63 বছরের জীবন জিন্দেগিতে তিনি কোনো দিনের জন্য কারোর উপরে হিংসা করেন নাই। ও ভাইরা বাবাজিরা, নবী আমার সোনা জবানে বললেন, সাহাবীরা, হিংসা তো খারাপ জিনিস, হিংসা তো বাজে জিনিস। নবী আমার উদাহরণ দিয়ে বোঝাতে লাগলেন। আগুন জ্বালানো হয় কাঠ দিয়ে, আজকে ম্যাক্সিমাম বাড়িতে গ্যাসে রান্না। আজ থেকে 30-40 বছর আগের চিত্র মনে করুন, তখন বাড়ি বাড়ি চুলায় রান্না হতো, কাঠ দিয়ে আগুন জ্বালানো হতো। দয়ার নবী মায়ার নবী সোনা জবানে বলতে লাগলেন, বাবা সাহাবীরা, আগুন জ্বালিয়ে দেওয়া হয় কাঠে, এই আগুনে পুড়ে কাঠটা যেমন ছাই হয়ে যায়, কাঠের আর কোনো বৈশিষ্ট্য থাকে না। মুসলমান যদি হিংসা করে, আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসা ওর জীবনের নেক আমলগুলোকে ওই রকম বরবাদ করে দেয়। দুঃখ একটা, নামাজ পড়েছি, রোজা রেখেছি, দান খয়রাত করেছি, কুরবানি করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, জিকির ফিকির করেছি, দুনিয়ায় যত নেক কাজ করেন, আপনার মনের মধ্যে যদি হিংসা থাকে, নেকিগুলোকে হিংসা বরবাদ করে দেবে কি দেবে না? হিংসা বরবাদ করে দেয়। দেখবেন বাড়ির মধ্যে শান্তি নেই। দুটো ছেলে, একটা ছেলে বড় ছেলেকে বিবাহ দিলেন, শাশুড়ি মা অসুস্থ, সংসারের যাবতীয় কাজটা বৌমা একাই সামলাতে, একটা বৌমা। 2 বছর পর আর একটা ছেলেকে বিবাহ দিলেন, বৌমা হলো কটা? দুটো। কাজের যে পরিমাণ ছিল, দুজনের যদি বৌমা হয় একাই সব করতো, পরিমাণটা কমলো না বাড়লো? কমে গেল। তাহলে কাজের পরিমাণ একা ছিল, অসুবিধা হয়নি। দুজন আসার পরে সংসারটা 6 মাস টেকসই হয়? 6 মাস হয়। কিসের কারণে? সোনার সংসারটা টুকরো টুকরো হলো। 2 জায়ের মধ্যে হিংসা। মানুষ দুটো বিবাহ করলে 2 সতীনের হিংসা থাকতো, এখনকার দিনে 2 জায়ের হিংসাটা 2 সতীনের হিংসাকে হার মানিয়ে দেয়। হিংসা তো খারাপ জিনিস, হিংসা তো বাজে জিনিস, নেক আমলগুলো তো বরবাদ করবে, সোনার সংসারটাকে টুকরো টুকরো করে দেয়। কথা ঠিক না বেটি? হিংসা না ছাড়লে শান্তি পাবেন না, দুনিয়ায় শান্তি পাবেন না, কবরে গিয়েও শান্তি পাবেন না। দেখেন, নামাজ পড়ে, হজ করে, যাকাত দিয়ে, কুরবানি দিয়েও হিংসা জীবনে লেগে আছে। ত্যাগ করা দরকার আছে না নেই? জীবন পরিবর্তন করতে হবে, এটা হলো সব থেকে বড় কথা। রাগ করছেন নাকি? বুঝতে পারছেন? নেমে যাব, প্রত্যেকটা মানুষের জন্য মনে হয় কিছু দিতে পেরেছে, এইটুকু আমার কাছে বড় মনে হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই জন্য আমার দয়ার নবী বললেন, ইসলামে হিংসা জায়েজ নয়, হিংসা করা যাবে না। মুসলমান যদি মুসলমানের উপরে হিংসা করে, এ জাতি উন্নতি হবে কি করে? হিংসাকে ত্যাগ করতে হবে। খুব ছোটবেলার চিত্রগুলো আপনাদের মনে করিয়ে দেয়, হিংসা কত খারাপ জিনিস। আল্লাহ নবী বললেন, একটা মানুষ আগুন জ্বালিয়ে কাঠ দিয়ে রান্না করে, এই আগুন জ্বালিয়ে দেওয়ার পরে কাঠটা যেমন পুড়ে ছাই হয়ে যায়, হিংসা ওর জীবনের নেক আমলগুলোকে ওই রকম বরবাদ করে দেয়। ছোট ছোট 2টা ভাই, একটার বয়স 6 বছর আর একটার বয়স 4 বছর। আব্বার কাছ থেকে খুচরো পয়সা নিয়েছিল, 1 টাকা অথবা 2 টাকার কয়েন। দোকানে চলে গেল, একটা চকলেট,
লজেন্স কিনে নিল, গালের মুখের মধ্যে ভরে দিয়েছে। হঠাৎ নজর চলে গেল ওর মায়ের পেটের ভাইটা আসছে, মায়া লেগে গেল, মনের মধ্যে ভাইয়ের প্রতি মহব্বত এসে গেল। মুখের ভিতর থেকে ওই চকলেট লজেন্সটা কিনে নিয়ে যেটা গালের মধ্যে দিয়েছিল ওটাকে গালের ভিতর থেকে বার করে অর্ধেকটা নিজে গালের মধ্যে দিয়েছে আর অর্ধেকটা ভাইকে দিয়ে দিয়েছে। ভাইয়ের প্রতি এত দয়া, ভাইয়ের প্রতি এত মায়া মহব্বত আল্লাহ দিয়েছেন। ছোটবেলায় হিংসা বুঝতো না বলে কি দয়া মায়া, একটা মানুষ গালের ভিতর থেকে বার করে দেওয়ার পরে ঘৃণা বলে কিছু হলো না, ওটা হাতে তুলে নিয়ে গালের মধ্যে ভরে দিল। আজ ভাই ভাই বড় হয়ে গেল, হিংসার শিকার হয়ে সংসারটা শুধু আলাদা হয়নি, ঘরের বারান্দার উপরে পার্টিশন হয়েছে না হয়নি? কি হয়েছে? ওটা বেড়া না, ওটা হিংসার বেড়া। ভাই ভাই মুখ দেখে না, পাঁচিলটা দিয়েছে, এমন ভাবে আটকে দিয়েছে ওই ভাইটা যেন ভালোভাবে রাস্তা থেকে বার হতে না পারে। বলে হাতে মারবো না ভাতে মারবো। কিসের শিকার? উপর থেকে দেখে মনে হচ্ছে সব আল্লাহর ওলি। কুটুম বাড়ি গিয়ে সাজ পোশাক দেখে, কথাবার্তার কাজটা কানুন দেখে লোক মনে হবে লোকটা একেবারে অ্যাডভোকেট। জীবনের পরিবর্তন আসেনি। একজন মুসলমান মুসলমানের উপরে হিংসা করতে পারে না। হিংসুক ব্যক্তি কখনো সুখী হয় না, লোকের হিংসা করে করে জীবনটা যায়। পাত্র যদি বড় হয়, ওই পাত্রে যে জিনিস রাখা হয় জিনিসটা বেশি ধরে। প্যান্ডেল বড় হলে শ্রোতা বেশি ধরবে, হাড়ি পাতিল বড় হলে ভাত তরকারি বেশি ধরবে। মানুষ বলে এই ছোট মনে হিংসা বেশি। হিংসা এমন একটা খাতারনাক জিনিস, ছোট জায়গায় বেশি থাকে, মাপের বাইরে। কোন জিনিস পাত্রের মধ্যে পরিমাণ পর্যাপ্ত হয়ে গেলে বেশি ঢোকানো যায় না, হিংসা চেপে চেপে ঢুকে যায়। মন ছোট, হিংসা বেশি থাকে না কম থাকে? হিংসা কোথায় থাকে? মনের মধ্যে। রাগ করছেন নাকি? আলেমে আলেমে হিংসা আছে, আছে না? হুজুরে হুজুরে হিংসা, ডাক্তারে ডাক্তারে হিংসা, ব্যবসায়ী ব্যবসায়ীতে হিংসা। নেগেটিভ নেবেন না, কেউ করেছে বলে তাকে বলছি না, আমি হিসাব করে কথা বলা মানুষ। গোটা পশ্চিম বাংলার কোনায় কোনায় ঘুরি না, আরো অন্য জায়গায় যাই আমি। কেউ যেই কথাটা করছে বলে তাকে বলছে এরকম না, এটা জানা থাকলে আমরা জীবন পবিত্র রাখতে পারবো। গ্রামে দুটো ডাক্তার আছে, আমি আপনাদের গ্রামের কথা বলছি না, নেগেটিভ নেবেন না, বোঝানোর জন্য বলছি। একটা লোক জ্বরে আক্রান্ত হলো, ডক্টরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ছিল, ডক্টর বাবু জ্বর হয়েছে একটু বড়ি দেন। ডক্টর কিন্তু স্বচ্ছ মন নিয়ে দিয়েছে, আল্লাহকে সুস্থ করে দিয়ে ওষুধ দিয়েছে। 3 দিন হলো গায়ে জ্বর নামলো না, মনের মধ্যে সন্দেহ হলো এই ডাক্তারটা ওষুধ মতো ঠিক মতো দেয়নি, এইবারে পাশের ডাক্তারের কাছে যাব। ডাক্তারটা কিন্তু ওষুধ দিয়েছে ঠিকই, ও প্রেসক্রিপশন থেকে বলে তোর জ্বর যায়নি, ওষুধ হলো, কি ওষুধ দিয়েছে, ছিঁড়ে ফেলে দিল, নিজা। মানে আগামী দিন যেন তুই আমার কাছে আসিস। কথা কি বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মুসলমান মুসলমানের উপরে হিংসা করতে পারে না। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমার নবী সোনা জবানে জানিয়ে দিলেন, বাবারা হিংসা তো খারাপ জিনিস, তোমার জীবনের নেক আমলগুলো বরবাদ করে দেবে, আমলেরও ক্ষতি হবে, দুনিয়ার জীবনে সুখ শান্তি ভালো করে পাবে না। দেখবেন একটা মানুষ এই ঠান্ডা আসছে, কুয়াশা কুয়াশা ভাব হয়, ফজরের সময় খুব কষ্ট করে উঠেছে, উজু করেছে, মসজিদে গিয়েছে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে বটে, লোকটার চরিত্রের ঘাটতি রয়েছে, উজু ভাঙিনি, মাথায় টুপি আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চায়ের দোকানে গিয়ে দোকানদারকে বলছে কচি 1 কাপ চা দে, কিন্তু লোকটা সকালবেলা উজু অবস্থায় একজনা মানুষের ভালো সহ্য করে না, খুব গুছিয়ে গাছিয়ে মানুষের সমালোচনা করে। এরকম কিছু ইমানদার মুসলমান আমাদের নজরে আসে কি আসে না? কি করলেন আপনি? কষ্ট করে ফজরের নামাজটা পড়লেন ঠিকই, জামাতে নামাজ পড়েছেন, এটা আপনার জন্য অনেক ভালো, নিশ্চয়ই আমার আল্লাহ আপনাকে নামাজ পড়ার তৌফিক এনায়েত করেছেন, তাই পড়তে পেরেছেন। কত মানুষ হসপিটালে, কত মানুষ অপারেশন থিয়েটারে, ওটি রুমে, আমার আল্লাহ আপনাকে সুস্থ শরীর দিলেন, আপনি নামাজটা আদায় করলেন, আপনার তখনও উজু ভাঙেনি, আপনি কেন মুসলমানের পিছনে পড়ে গেলেন? এই চরিত্রকে পরিবর্তন করা দরকার আছে না নেই?
কি হিংসা? জাতির ভিতরে হিংসা ঢুকে গেল। ওটা তোদের মসজিদ, এটা আমাদের মসজিদ। হিংসার কারণে একটা জলসার কমিটিও কখনো কখনো ভাগ হয়ে যায়। এই জলসাটা আমরা দেবো, ওটা তোদের জলসা, এটা আমাদের জলসা। দেখবেন একটা গ্রামে মানুষ এত হিংসার শিকার হয়েছে, আজ মুসলমান মুসলমানকে দেখে সালাম দেয় না। হিংসা এত মারাত্মক রোগ, হিংসাটাকে যদি জীবন থেকে ডিলিট না করতে পারি, এই দুনিয়ায় এই জিন্দেগিতে প্রকৃত শান্তি পাওয়াটা সম্ভব নয়। এখন ভালো করে একটু ভাবেন, জীবন থেকে হিংসাটাকে দূরীভূত করা দরকার আছে না নেই? আছে না? এক নম্বর পয়েন্ট গেল। আমি ছোট করে বলছি, সময় সংক্ষেপ, যেন এসব আলোচনা বিস্তারিত বলতে গেলে একটা পয়েন্টে 2 ঘন্টা পার হয়ে যাবে। এই কটা পয়েন্ট খেয়াল রাখবেন। আমরা হিংসা করব না, জীবন থেকে হিংসাটাকে দূরে সরাবো, হিংসা মুক্ত পবিত্র জীবন তৈরি করব। এই জিন্দেগিতে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একটা জিনিস কিনে আনছেন বস্তায় করে বা প্যাকেটে করে, যদি প্যাকেটটা ছেঁড়া থাকে, ও রাস্তায় পড়তে পড়তেই আসবে, রাস্তায় পড়তে পড়তেই আসবে, নেকি অর্জন করে বেরিয়ে যাচ্ছে, মনটা ভালো না। আপনার পাশের বাড়ির মানুষ সুখে থাকলে কেন আপনার গা জ্বালা করে? আমার একটা ভাই, সে যদি ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হয়, সে যদি ভালো পদে থাকে, ভালো জায়গায় থাকে, এটা তো আমার কাছে গর্বের। কত কাফের, মুশরিক, বেঈমান, জালেম যারা আল্লাহকে মানে না, আল্লাহ তাদের কোটি কোটি টাকা সম্পদ দিল, কই আপনাদের গা জ্বালা করে না? পাশের বাড়ির মানুষটার প্রতি গা জ্বালা হয়ে গেল। কথা ঠিক বললাম না ভুল বললাম? দেখবেন আমাদের ভিতরে কিছু মানুষ আছে, অভ্যাস, বদ অভ্যাস, মানুষ উপরে উঠলে নিচের থেকে টানে। কোন ভাবে, কোন কৌশলে, কোন পদ্ধতিতে ওকে মানুষের কাছে পচানো যায়, ওকে মানুষের কাছে খারাপ করা যায়, এটা নিতান্তই খুবই খারাপ জিনিস। এগুলো থেকে না বেরোলে জাতির উন্নতি সম্ভব নয়। আল্লাহ আমাদের বুঝ দান করেন, হেদায়েত দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। বুঝতে পেরেছেন? একটা পর্ব ক্লিয়ার বুঝতে পারছেন? একটু তাকবীর দেন না, আর এই তাকবীর ফাঁকি দেবেন না। খুব চেঁচাতেও বলিনি, অন্তত ভক্তি ভরে সবাই মিলে আল্লাহকে ডাকি। এমনও মানুষ আছেন এক সপ্তাহে একবারও আল্লাহ বলে না, আছে না? নাই। একটা সপ্তাহ চলে গেল, জীবন থেকে একবার উজু করিনি, এই মাথাটা আল্লাহর কাছে একবারও নত করিনি। বিপদে পড়লে আল্লাহ বাঁচাও। আর লটারিতে টাকা পেতে গেলে মনে হবে এর মতো মানে আনন্দের মানুষ আর দুনিয়ায় দুটো নেই। হারাম জিনিস নিয়ে যে পরিমাণে লাপালাপি করে, মনে হবে জান্নাতের মালিক হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? এমনি তো বলিনি, বলার পরিবেশ, বলার জায়গা, বললে ওলাদের সাথে বসেছে। আজকে কেন আপনাদের বলতে হবে একটু আল্লাহর নামটা ভক্তি ভরে নেন? এগুলো দুঃখজনক। ডাক করছেন নাকি? একটু সামনে বলা মানুষ মাঝে মাঝে কষ্ট হয়। জলসা এখনো ঠেলতে হয় সুবহানাল্লাহ বলে, এখনো বলতে হয় দরুদ শরীফ পড়েন। একজন দরুদ শরীফ পড়ছে, একজনের দুলছে, মুখ থেকে বের হয় না। নবীর আশেককে বলতে হবে দরুদ শরীফ ভক্ত করে ভক্তি ভরে পড়েন। আজ এগুলো কেন বারবার বলতে হয়? এগুলো খারাপ লাগে। একটু আল্লাহকে ডাকেন না ভক্তি ভরে, নারে তাকবীর, আর একটু প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাআহ কোচপুকুর গ্রামবাসী বৃন্দ, এই মাহফিলের কমিটি সাহেবানগণ, নারে তাকবীর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারিমে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় মরণের আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যেমন হিংসাটাকেও ছাড়তে হবে, তেমনি মিথ্যাটাকেও ছাড়া দরকার আছে না নেই? আল্লাহ নবী হুজুর আমার সোনা জবানে বললেন, মিথ্যা কথা হলো গুনার মা। আমার আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন, ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত। আপনি মিথ্যার আশ্রয় নিতে পারবেন না, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যুকের উপরে আল্লাহর লানত হয়, আমার আল্লাহর বদদোয়া নাজিল হয়। আপনি ব্যবসায়ী মানুষ, মাল বিক্রি করতে গিয়ে মিথ্যা বলতে পারবেন না। দেখবেন একটা দোকানদার মানুষ, একটা ব্যবসায়ী মানুষ 8 টাকা কিলো দরে পাইকারি রেটে সবজি কিনে 10 টাকা খুচরা বিক্রি করছে। যেই লোকটাকে দেখতে দেখা যাচ্ছে 10 টাকা কিলো, 10 টাকা কিলো। একজন জিজ্ঞাসা করলো, ভাই 10 টাকা কিলো একটু কম নেন। ওই লোকটা চলে যাচ্ছে, ওই লোকটাকে বলছে, আল্লাহর কি রে ভাই 9 টাকায় কিনেছি। কি বলছে? কিনেছে 8 টাকায়। আল্লাহর কি রে ভাই 9 টাকায় কিনেছি। ইমানদার একটা মিথ্যাও বলবে আর আল্লাহর নাম ব্যবহার করবে, কখনো সম্ভব না, ওর বুক ফেটে যাবে। আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে,
আমাদের চিন্তাধারা এত খারাপ হয়ে গেছে, আমরা সৃষ্টিকর্তা আল্লাহর নামটুকু নিয়ে মিথ্যা বলতে একবারও আফসোস করিনি। কথা ঠিক না বেঠিক? এটা কি ছোট ব্যাপার মনে করলেন? আল্লাহর নাম নিয়ে মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দেবেন। একটা টাকার জন্য একজন ইমানদার আল্লাহর নাম এটা মিথ্যাও বলবে, আবার আল্লাহর নামের কিরে খাবে, এটা কি হতে পারে? ভাই কোনো ব্যক্তিকে, ব্যবসায়ী মানুষকে আমি কষ্ট দিচ্ছি না, কারণ কি? ওই লোকটা আবার পরে বলবে ব্যবসায় বরকত নেই। ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ লানত। আপনি তো লানতের দরজাটা নিজেই খুলে নিচ্ছেন। আপনি বলুন ভাই, আপনাকে ঠকিয়ে লাভ নেই। 1 টাকা লাভ করেন, মিথ্যা বলতে হবে না। একটা খরিদ্দার যদি চলেও যায়, তাকে যদি রাখার ইচ্ছা ছিল, আপনি তার থেকে 2 টাকা লাভের জায়গায় 1 টাকা করেন না, আল্লাহ তো বরকত দেবে। কেন আপনি মিথ্যা রাস্তাটা দিচ্ছেন? এগুলো ত্যাগ করা দরকার আছে না? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এসব হলো চাষি এলাকা। আল্লাহ আপনাদের জমিনটাকে একটু বরকতি জমিন করেছেন, উর্বর জমিন। সবজি চাষের বিখ্যাত হলো আশপাশে ভাঙড়ের মধ্যে কোচপুকুর এলাকা। আপনারা পাইকুরি রেটে মালগুলো বিক্রি করবেন, বস্তা ভর্তি করে নিয়ে যাবেন, চোপড়া ভর্তি করে নিয়ে যাবেন। উপরের দিকে আপনি স্যাম্পেল গুলো বড় বড় রাখবেন, ভিতরের দিকে ছোট ছোট দেবেন। ওই মানুষটাকে স্যাম্পেলটা দেখাচ্ছেন একেবারে ফ্রেশ। লোকটা যখন মাল কিনতে গিয়ে জিজ্ঞাসা করছে, ভাই উপরের মালগুলো খুব তাজা টাটকা মনে হচ্ছে, উপরের সাইজ গুলো খুব পারফেক্ট মনে হচ্ছে, এই মালগুলো যদি এই ধরনের বিক্রি করা যাবে, এখন তলায় কি আছে সেটা তো জানি না, আপনার উপরে বিশ্বাস করতে হবে। উপরের অবস্থা যেমন, ভিতরের অবস্থা কি তেমন? বলছে আল্লাহর কি রেখে বলছে ভাই, উপরে যেমন ভিতরেও তেমন। কি বলছে? আল্লাহর কি রে, উপরে যেমন। আপনি আল্লাহর নাম নিয়ে ধোঁকা দিলেন, বরকত হবে? বরকত আস্তে আস্তে উঠে যাচ্ছে। ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে কাল্লানত। বলেন না, কাউকে আঘাত দেওয়া না, বরং বরকতের দরজাটা খুলে দেওয়া। ব্যবসা করেন না, আল্লাহ পাক 10 ভাগ বরকত দুনিয়া দিয়েছেন, 9 ভাগ শুধু ব্যবসার মধ্যে, আর বাকি 1 ভাগ সবের মধ্যে। চাকরি করে দেখবেন, ওই চাকরিজীবীটা বেশি বেশি 2-5 বিঘে 10 বিঘে জমি কেনে। ওই চাকরিজীবীটা সুন্দর করে একটা ঘর বানাতে পারে, কিন্তু একজন চাকরিজীবী 2000-5000 কোটি টাকার মালিক হয় না। গোটা বিশ্বে যত ধনী ধনী মানুষ আছে দেখবেন, এরা সব ব্যবসায়ী। আপনি ব্যবসা করেন, আল্লাহ পাক সুদটাকে হারাম করেছেন, ব্যবসাটাকে হালাল করেছেন। অতএব আপনি ব্যবসা ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিতে পারবেন না। আপনি ক্রেতাকে ঠকাতে পারবেন না। আপনি আল্লাহর নাম নিয়ে মিথ্যা কসম খেয়ে মাল বিক্রি করে মানুষকে ধোঁকা দিতে পারবেন না। যে মানুষটা আল্লাহর নামের কসম খায়, একটা সৎ নিরীহ সাদা মনের মানুষকে ধোঁকা দেয়, এই ব্যবসায় বরকত হবে না, লানত হবে। বিবেক কি বলে? ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত। অতএব নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, কুরবানি দিয়ে, দান খায়রাত করেও যদি আপনার জীবনের পরিবর্তন না আসে, আপনার ভিতরে যদি মিথ্যা বলা অভ্যাস থাকে, এই আখলাক চরিত্রকে পবিত্র যদি না করতে পারেন, আমার আল্লাহ আপনার জীবনের উপরে খুশি হবে না। আমার আল্লাহ এই জন্য বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মধ্যে যদি হয় খাটিয়া নামক গাড়িতে উঠবার আগে, কাফন নামক কাপড়টা পরার আগে, তুমি আমার জান্নাতের মেহমান যদি হতে চাও, তোমার জীবনটাকে পবিত্র করো। পরিপূর্ণ মুসলমান না হয়ে মিথ্যে বরণ করো না। এখন পরিপূর্ণ মুসলমান হতে গেলে মিথ্যা বলাটা ত্যাগ করা দরকার আছে না নেই? দেখবেন প্রত্যেকটা স্তরে মিথ্যা ছেয়ে গেছে। আমাদের মা বোনদের ভিতরে একটা বদ অভ্যাস আছে, এত সুন্দর করে তিলকে তাল বানিয়ে দেয়, বিশ্বাস না করার কোনো উপায় নেই। পাশের বাড়ি মানুষের সঙ্গে একটু ঝগড়া, একটু শত্রুতা হয়ে যায়, একটু আড়াআড়ি হয়ে যায়। তার বাড়ির মেয়েটা তার নানার বাড়ি বেড়াতে গেছে। কিছু মানুষ আছে নাদান আহামক, এরা দুনিয়ায় মানুষের বদনাম করতে পছন্দ করে। মিথ্যা করে একটা অপবাদ ছড়িয়ে দিল, শুনেছি অমুকের মেয়ে নাকি পালিয়ে গেছে। অমুকের মেয়ে নাকি পালিয়ে গেছে, বলে না? অবাক হয়ে যায়, নাকি শব্দটা রেখেছে একটুখানি টপ করে। ওই চাচিমাটা, ওই ভাবিটা শুনেছে অমুকের মেয়ে নাকি পালিয়ে গেছে। আদিও সত্যতা যাচাই করার প্রয়োজন মনে করিনি। সকাল থেকে 10টা পর্যন্ত একাই দায়িত্ব নিয়ে 10 জনের কাছে পৌঁছে, এই বু শুনেছিস অমুকের মেয়ে নাকি চলে গেছে।
সারা গ্রাম হয়ে গেছে অমুকের মেয়ে চলে গেছে, অথচ কোথাও গেছে না গেছে সেটুকু একবারও যাচাই বাছাইয়ের প্রয়োজন নেই। মাঝে মাঝে আমাদের চাচিমা ভাবিদের মিথ্যা কথা বলার স্টাইল দেখে শয়তানও লজ্জা পায়, মুখ বেঁকিয়ে সুর করে এমন কাজটা করে অঙ্গভঙ্গি দিয়ে মিথ্যা কথা লোকের নামে প্রচার করে, না জেনে শুনে মনে হবে মিথ্যা কথা বলার জন্য পিএইচডি করেছে। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করছেন নাকি? বাস্তব না বাস্তব? কেন আপনি আপনার আখেরাতকে বরবাদ করছেন? কেন একজনের নামে আপনি মিথ্যা অপবাদ করছেন? জানেন এই গোনাটা কত মারাত্মক গোনা? এটা গোনায়ে কাবিরা, এটা বান্দার হক নষ্টের গোনা। 70 বারও যদি আল্লাহ আপনাকে হজ করার তৌফিক দান করেন, আপনি যার নামে মিথ্যা প্রচার করছেন, ওই লোকটা যদি নির্দোষ হয়, ওর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত 70 বারও যদি হাজর আসওয়াদ জান্নাতি পাথরে চুমা দেন, এই গোনাটা আল্লাহর দরবারে মাফ হবে না। ছোট ব্যাপার মনে করলেন নাকি? কিছু মানুষ আছে দেখবেন ডেঞ্জার মুসল্লি, একেবারে ডেঞ্জার। ডেঞ্জার বোঝেন? খতরনাক, মারাত্মক। ও নিজে নামাজও পড়ে আর অন্যের নামাজও পড়াকা পড়ে গুনে রাখে। কথা ঠিক বললাম না ভুল বললাম? চিত্র দেখবেন কিছু কিছু মুসল্লি আছে হিংসা করার জায়গা পায় না, হিংসাটা ইমামের উপরেই করতে হয়। রাগ করছেন মনে? আমি আপনাদের গ্রামের কথা বলছি না, আমি একটু বাস্তবতা নিয়ে বলি বলে কষ্ট পাচ্ছেন নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এমনও কোন মসজিদ কমিটি আছে দেখবেন নিজের বেতনটা হলো 40-50 হাজার টাকা, এটা সরকারের থেকে পায়। ওই লোকটা মসজিদের কমিটি, ইমামের বেতন 5 থেকে 6 হাজার টাকা হলে ওই লোকটা আগে আপত্তি করে, দেওয়ার দরকার নেই। আছে না নেই? অতএব আপনি যার বিরুদ্ধে হিংসা করছেন, অতএব ওই লোকটার হক নষ্ট করছেন। একটা ইমামের 5,000 টাকায় সংসার চলতে পারে না। কিছু মুসল্লি, কিছু কমিটির লোক বাড়াতে চাইলে যে লোকটার 40-50 হাজার টাকা বেতন, ও মনে মনে আশা করে আর একটু বাড়লে ভালো হয়, কিন্তু ইমামের বেতন 1,000 টাকা বাড়ানোর সময় ওর কলজেটা ফেটে যায়। এরকম কিছু ভদ্র হিংসুক সমাজে আছে না নেই? দেখবেন কিছু মুসল্লি আছে, এরা হলো ডেঞ্জার মুসল্লি, শরিয়াত বোঝে না, এদের মনের মধ্যে এত নোংরা, এরা এত বড় নাদান, শরিয়াত না বুঝে মানুষের নামে মিথ্যা প্রচার করে। ও ভাইরা বাবাজিরা, নামাজের সুন্নাত তরিকা হলো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমার রাসূলুল্লাহ সোনা জবানে বললেন, ঘরগুলোকে কবরস্থান বানিও না, অতএব জামাতে নামাজ পড়েন। আপনি নামাজটা মসজিদে গিয়ে ইমামের পিছনে জামাত সহকারে পড়লে আল্লাহ নবী বললেন, আল্লাহ দয়াময় সওয়াবটাকে 27 গুণ বেশি বাড়িয়ে দেবেন। ওটা ফরজ নামাজের জন্য মসজিদে যান, কিন্তু আপনার সুন্নাত নফল নামাজটা বাড়ি পড়াটাই উত্তম। কথা ঠিক না বেঠিক? নবী আমার সোনা জমানে ফরমাতে লাগলেন, বাবা সাহাবীরা, ঘরগুলোকে কবরস্থান বানিও না। আল্লাহ নবী ফজরের নামাজে নববী শরীফে ইমামের জায়গায় দাঁড়াতেন, ইমামতি করতেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে সুন্নাতটা পড়ে গিয়ে নামাজে দাঁড়াতেন। আজ ইমাম সাহেব যদি ঠান্ডার সময় ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে যদি সুন্নাত পড়ে যদি জামাতে দাঁড়ায়, কিছু মুসল্লি মিথ্যা করে অপপ্রচার করে, আজকে ইমাম মনে হয় ফজরের সুন্নাত নামাজটা পড়িনি। আছে না? আছে না নেই? কত বড় কপাল ফাটা বুঝতে পারছেন? নবীর ওয়ারিসের সামনে না শুনে বুঝে তাদের নামে মিথ্যা প্রচার করে। আছে না নেই? মরে যাবেন, ছেলে একটা তৈরি করেছেন আপনার গোসলটা দিতে পারবে, এরকম ছেলে তৈরি করতে পারেননি। যে মানুষটা তার সন্তানকে কষ্ট করে আলেম করেছে, একটা সন্তানের বদনাম করতে গেলে তার বুক ফেটে যাবে। ওলামাদের সামনে বিয়াদবি করে, আলেমদের পিছনে লেগে থাকে, আলেমদের সম্মান করে না, আলেমদের হক বুঝে দেয় না, আল্লাহদের খানদানে আলেম দেয় না। এরা বিয়াদব, নবীর ওয়ারিসের সঙ্গে বিয়াদবি করে। আমি খারাপ, আমাকে টান মেরে ছুঁড়ে ফেলে দেন। ভালোকে মর্যাদা দিতে হবে, এটা হলো শরিয়াত। কথা ঠিক বললাম না ভুল বললাম? আফসোস হয় আজও গ্রামে মাইয়েত হয়ে গেলে না গোসল দেওয়ার জন্য লোক খুঁজতে হয়। খুব পণ্ডিত, খুব শিক্ষিত, অনেক বড় মাপের মানুষ মনে করেন, ওই আপনার বাড়ির মধ্যে একটা মানুষ তো তৈরি করতে পারলেন না আপনার মরণের পরে গোসলটা দিতে পারবে, ওই ছুটে হুজুরের কাছে যায়। সারা জীবন কাটি মেরে হিংসা করে তার নামে মিথ্যা প্রচার করে, এইবারে হুজুর গোসল দাও আর হুজুর জানাজার ইমামতি করো। কপালে জুটবে দোয়া? একটু হ্যাঁ দেন না। বেয়াদবের নসিবে দোয়া লাগে না। নবীর শানে বেয়াদবি করেছিল আবু জেহেল, আল্লাহ নবী কি দোয়া করিনি? আল্লাহ আবু জেহেল অথবা ওমারকে দুজনের মধ্যে একজনকে ইসলামের মধ্যে এনে দেন। দোয়াটা
আবু জেহেলের নসিবে লাগেনি, ওমর হুজুরের নসিবে লেগে গেল। জোরে বলুন। যেদিন মরে যাবেন সেদিন বুঝবেন ঠেলা। কাটি মারেন, অসুবিধে নেই, আল্লাহ পাকের কাছে সব কিন্তু বুঝে দিতে হবে। আফসোস, আমরা যতদিন আলেমদের সঙ্গে ভক্তি ভালোবাসা না রাখতে পারবো, জীবনের উন্নতি কঠিন হবে। আলেমরা বলেছে আমরা নবীর ওয়ারিস, নবী বলেছেন আলেমরা আমার ওয়ারিস। কোনটা? নবী বলেছেন না? পক্ষান্তরে আপনি নবীর ওয়ারিসকে কষ্ট দেওয়া মানে কাকে কষ্ট দেওয়া? কাকে কষ্ট দেওয়া? তার যদি ভুল আপনার নজরে পড়ে, মানুষ ভুল হতে পারে, তার সংশোধন আছে, তাকে ধরিয়ে দেন, সম্মান রেখে ধরান, এমন ভাবে তাকে ধরিয়ে দেন তার জন্য মনে কষ্ট না থাকে। পদ্ধতি আছে না নেই? আপনি না জেনে বুঝে আপনি নিজের নামাজও পড়েন, অন্যের নামাজও গোনেন, আপনার নামাজটা মসজিদের ছাদ টপকানো মুশকিল আছে। ঠিক বললাম না ভুল বললাম? নিজের নামাজও পড়ে, অন্যের নামাজ গোনে। আমরা নিজের নামাজটুকু কতটুকু পড়তে পারছি এইটুকু হিসাব রাখতে পারিনি, ও নিজেরটাও পড়ে অন্যটাও গুনে রাখে, কি করে এইটুকু আমার বুঝে আসে না। এ মুসল্লি ডেঞ্জার মুসল্লি না? হিংসার শিকার হলে জীবনটা নামাজের ভিতরে গিয়ে অপবিত্র হয়ে যায়। বুঝতে পারছেন? মিথ্যা শিকার হলে যারা মৃত্যু, ওরা ওদের চরিত্রটা এত বদ চরিত্র, এত খারাপ, ওরা নামাজের মধ্যে গিয়ে মানুষের মধ্যে হিংসার শিকার হয়ে যায়। এই জন্য আল্লাহ বললেন ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহ পাকের লানত। কথা ঠিক বললাম না ভুল বললাম? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রাগ করবেন না, ভুল বুঝবেন না, মনে কষ্ট নেবেন না। আমি আল্লাহর কসম করে বলি, আপনাদের কারো মনে কষ্ট দেব, কাউকে ছোট করব, কাউকে আঘাত দেব, যারা পরিমাণ উদ্দেশ্য আমার নেই। আমি এসেছি 2 ঘন্টার মেহমান, কেন আপনাদের কষ্ট দেব? আপনার জীবনের পরিবর্তন আপনাকে আনতে হবে। ওয়াজ দিয়ে মানুষ ভালো হবে। জীবন পরিবর্তন করার ঠিকাদার বক্তা নয়, জীবন পরিবর্তন করার ঠিকাদারি আল্লাহ আলেমদেরকে দেয়নি। জীবন পরিবর্তন করার ঠিকাদার জলসা কমিটি নয়, জীবন পরিবর্তন করার ঠিকাদার আল্লাহ পাক দুনিয়ার কোনো মানুষকে বানায়নি। কোনো মানুষের জীবন পরিবর্তন করার জন্য আল্লাহ যদি কাউকে দায়িত্ব দিতেন, আমার মতো নাদানকে দিতেন না, মসজিদের ইমামকে দিতেন না। আল্লাহ দয়াময়, আল্লাহ তানাদের নবীদের হাতে মানুষের জীবন পরিবর্তন করার দায়িত্ব দিতেন। তাও আমার আল্লাহ মানুষের হেদায়েতের দায়িত্বটা নবীদের হাতে তুলে দেয়নি। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম, তিনি এক ধারে 950 বছর কলেমার দাওয়াত দিলেন, দ্বীনের খেদমত করলেন। আমরা 100 বছর যদি বেঁচে থাকি, কারোর যদি 100 বছর হায়াত হয়, এখনো মানুষ বলে লোকটা অনেক বয়স পেয়েছে। আল্লাহর একজন সম্মানিত নবী একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়, তিনি একধারে 950 বছর দিনের খেদমত করলেন। তার দিনের খেদমতে মেহনতের ফলে মুসলমানের সংখ্যা ছিল 40 অথবা 80 জন। আল্লাহ পাক তাকে 4টে ছেলে দিলেন, হাম, শাম, ইয়াফিস, কেনান। 3টে মুসলমান হলো, একটা হলো না। দোষ কাকে দেবেন? মানুষের জীবন পরিবর্তনের দায়িত্ব আল্লাহ মানুষের হাতে দেয়নি। যদি কেউ বলে জলসা দিয়ে সমাজ পরিবর্তন হনকে বলে দেবেন, জলসা দিয়ে মানুষের জীবন পরিবর্তন করতে বক্তারা আসে না, বক্তারা দিনের কথা পৌঁছে দিতে আসে। আপনি নামাজ পড়েন না, আপনি বলবেন জলসা দিয়ে লাভ নেই। আপনি নামাজ পড়তে কে মানা করেছে? হুজুররা তো বলছেন নামাজ পড়েন, আপনি পড়েন না, হুজুর দায়ী। এর মতো মাথা মোটা দুনিয়া 2টো আছে। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? আপনার জীবন আপনাকে পরিবর্তন করতে হবে। আপনার জিন্দেগির হিসাবটা আল্লাহর কাছে আপনাকেই বুঝে দিতে হবে। আপনার জীবনের হিসাব আমার কাছ থেকে নেবে না, আমার হিসাবটা আপনার কাছ থেকে নেবে না। পরিবর্তন নিজেকেই হতে হবে, পরিবর্তন কেউ আপনাকে করে দেবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন ওই সময় পর্যন্ত আমার আল্লাহ কোন জাতির অবস্থানকে পরিবর্তন করেন না, তারা নিজের থেকে নিজেরা যতক্ষণ না পরিবর্তনের চেষ্টা করেন। রাগ করছেন? বাস্তব বলছি না অবাস্তব বলছি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, জীবনটাকে পরিবর্তন করেন। মিথ্যা থেকে জীবন পরিবর্তন করা দরকার আছে না নেই? হিংসা থেকে জীবন পরিবর্তন করা দরকার আছে না নেই? খুব দুঃখের সঙ্গে বলি, মিথ্যার সঙ্গে মানুষের জীবন জড়িয়ে গেছে। এমন মানুষ আছে মিথ্যাও বলে, কথায় কথায় কসম খায়। বিপদে পড়লে মুসলমানের
দ্বারস্থ হতেই পারে, এটা অসম্ভব কিছু নয়। আমরা মানুষ, একজন আর একজনের উপকারে আসবে। দয়ার নবী, মায়ার নবী হুজুর আমার আরাফা ময়দানে জাবালে রহমত পাহাড়ের নিচে বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। আল্লাহ নবীর সামনে ছিল 1,25,000-এর মতো সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বারবার বলছিলেন আলবিদা আলবিদা আলবিদা। বাবারা, হতে পারে এটা আমার জীবনের শেষ বিদায়, আর হয়তো দেখা নাও হতে পারে আমি আগামী বছর হায়াতে থাকবো, আবার হজ পাকে আসবো, এত মানুষের সামনে কথা বলবো, এটা নাও হতে পারে। নবী আমার সিগন্যাল দিচ্ছিলেন হতে পারে এটা আমার নবীর জীবনের শেষ হজ। আর বাস্তবেই তাই হলো। আমার নবী আর হায়াতে জিন্দেগিতে ওই হজ ছাড়া আর হজ করার সুযোগ পাইনি। আল্লাহ নবী হুজুর আমার গুছিয়ে গুছিয়ে দামি দামি কিছু কথা আরাফা ময়দানে বলেছিলেন। আল্লাহ নবীর জীবনীর কিতাবে লেখা হলো, ওটা হলো বিদায় হজের ভাষণ শিরোনামে, অনেক লম্বা। আমি বোঝাবার জন্য বলছি। নবী আমার ওই দিন বললেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবারা তোমরা কি আয়না দেখেছো? আয়না বোঝেন তো? নবী আমার এত জিনিস দুনিয়া ছিল, উদাহরণ দিয়ে বোঝাতে লাগলেন আয়না। কেননা একটা মানুষ কান্নারত অবস্থায় আয়নার সামনে যদি দাঁড়িয়ে যায়, নিজের কান্না আর আয়নার ভিতরে যে ছবি দেখা যায়, ওই ছবির কান্নার ভিতরে কোনো পার্থক্য থাকে না। একটা মানুষ হাসি অবস্থায় যদি আয়নার সামনে দাঁড়িয়ে যায়, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে, নিজের হাসি আর আয়নার হাসির ভিতরে কোনো পার্থক্য থাকে না। নবী আমার বললেন, একজন মুসলমান আর একজন মুসলমানের ওই রকম ভাই। মুসলমান বিপদে পড়লে মুসলমানের দুঃখে দুঃখিত হবে, মুসলমানের হাসিতে হাসবে, এটাই হলো প্রকৃত ইমানদারের পরিচয়। অতএব মুসলমান যদি বিপদে পড়ে, আপনার বাড়ির পাশে গরিব মানুষ, আপনি ধনী মানুষ, ওর বাচ্চা যদি অসুস্থ হয়, মা যদি অসুস্থ হয়, সে যদি রোগাক্রান্ত হয়ে যায়, ডক্টর দেখানোর জন্য যদি 2,000 টাকা আপনার কাছে ঋণ বা ধার চায়, দেওয়া দরকার আছে না নেই? আছে না? অনেক সময় টাকাওয়ালা মানুষেরও টাকার প্রয়োজন হয়, লেনদেন করতে হয়, এটা ভালোবাসা, বিশ্বাস। কিন্তু আজ কিছু চিটিং বা জায়গাটাকে পবিত্র জায়গাকে অপবিত্র করে ফেলেছে। কত সুন্দর একটা সিস্টেম, মানুষ মানুষের দুঃখে পাশে দাঁড়াবে, মানুষ মানুষের হাসিতে হাসবে। আমার বাড়ির পাশের গরিব মানুষ বিপদে পড়লে আল্লাহ আমার টাকা দিয়েছে, তাকে আমি সাহায্য এমনিও করতে পারি, ধার হিসাবেও দিতে পারি। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কিরে ভাই 2,000 টাকা দিয়ে শুক্রবারে দিয়ে দেবো, কি বলছে? আল্লাহর কিরে ভাই 2,000 টাকা দিয়ে শুক্রবারে দিয়ে দেবো। 7টা শুক্রবার চলে গেছে, ওরা আল্লাহর কিরের কথার মনে নেই, ধারে বাড়ে পায় না। অনেকদিন পর দেখা হলো, ভাই তুই যে বললি আল্লাহর কিরে শুক্রবারে দিয়ে দেবো, টাকাটা তো দিলি না। 2,000 টাকা পকেটে আছে, পাবে 1,000। আল্লাহর কি রেখে বলছে ভাই কাছে টাকা নেই। কি গো, ওর সঙ্গে যে লোকটা ছিল, যখন 2,000 টাকা পকেটে দেখলো, ভাই তোর কাছে তো 2,000 টাকা ছিল, বলে ভাই তুই বুঝবি নি, সব কেস আলাদা। কথা কি বুঝতে পারছেন? ডাক করছেন নাকি? ভাই কথা দিয়েছি, রাখতে পারিনি, তার কাছে যাবো, ভাই তুই তো আমার ভাই, বিশ্বাস কর ভাই একটু বিপদে পড়ে গেছি, আমার তো চেষ্টা আছে, তুই তো আমার উপকার করেছিস, আর 2 দিন দেরি কর, আর 1 সপ্তাহ দেরি কর, তোকে দিয়ে দেবো। লোকটা ডাক করতো না। ডেটের পর ডেট, দিনের পর দিন, দিনের পর দিন মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আসলে ওই মানুষদের থেকে 10টা মানুষ উপকৃত হবে, সেই জায়গাটা এই চিটিং বাসগুলো নষ্ট করে দিচ্ছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? তারপরে বলছি, আপনার বাড়ির পাশে সৎ গরিব নিরীহ অসহায় মানুষ যদি বিপদে পড়ে, আপনি পাশে দাঁড়াবেন, এটা ইসলামের কথা। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমরা আল্লাহর কিরেও খাই আর মিথ্যা কথাও বলি। একটা মানুষ আপনাকে সাদা মনে সে নেকি অর্জনের জন্য ভাই হিসাবে আপনাকে সাহায্য করলো, আপনি তাকে ধোঁকা দিচ্ছেন, আপনার উপরে রহমত হবে, বরকত হবে, দোয়া হবে না লানত হবে? কি হবে? আল্লাহ এই জন্য কোরআন শরীফে বললেন, ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত। কথা ঠিক না বেঠিক? এটা আপনি নিজের লানত নিজেই ডেকে নিচ্ছেন, নিজেই দরজা খুলে নিচ্ছেন। এই সমস্ত কুকর্ম থেকে আমাদের জীবনকে পবিত্র করা দরকার আছে না নেই?
আছে না নেই? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হয়তোবা বাজারে দাঁড়িয়ে আছেন, হয়তোবা আপনার সামনে আপনার গ্রামের দুটো মানুষের ঝগড়া বেঁধে গেছে, মারামারি হয়েছে। এখন সাক্ষী হিসাবে বিচারের ময়দানে আপনাকে ডাকা হলো। ওটা আমার দলের লোক বলে, ওটা আমার বংশের লোক বলে, ওটা আমার খানদানের লোক বলে, ওর সঙ্গে সম্পর্ক ভালো বলে, ওই মানুষটা আমায় উপকার করেছে বলে ওই মানুষটার নাম করে আপনি মিথ্যা করে সাক্ষী দিতে পারবেন না। নিজে চোখে যেটা দেখেছেন, আপনার সন্তানও যদি অপরাধী হয়, বিচারের ময়দানে যদি সাক্ষী হিসাবে আপনাকে ডাকা হয়, ওখানে আপনি মিথ্যা সাক্ষী দিতে পারবেন না। এর নাম হলো ইসলাম। আজ দেখবেন মানুষের মুখ ভরা দাড়ি, মাথায় টুপি, লোকটাকে মানুষ সম্মান করে, লোকটাকে মানুষ নেককার দিনদার মনে করলো, ওই লোকটা যখন কোনো পরিস্থিতি গিয়ে সাক্ষী দিচ্ছে, কোনো মানুষের দিকে দেখে পাল্টি খেয়ে যায়, মানুষকে বুঝতে দেয় না। এরকম মানুষ সমাজে আছে না নেই? ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত। অতএব আপনি একটা নির্দোষীকে আপনার সাক্ষীর মাধ্যমে দোষী বানালেন, একটা পর্যাপ্ত পরিমাণে দোষীকে আপনি সাক্ষী দিয়ে নির্দোষ প্রমাণ করলেন। অতএব এই যে নির্দোষীকে দোষী বানালেন, এটা এত বড় পর্যায়ের গুনাহ। 70টা মসজিদ যদি আপনার মেহনতের পয়সায় বানিয়ে দেন, 70 বার যদি হজ করেন, সারা এলাকার মধ্যে বড় বড় গরু কিনে যদি কুরবানি করেন, আপনি তাহাজ্জুদে নামাজ পড়ে পড়ে যদি কেঁদে কেঁদে নামাজের মুসাল্লা ওটা যদি ভিজিয়ে দেন, আপনি জাহান্নামে মিথ্যা সাক্ষী দিয়ে দোষী সাব্যস্ত করেছেন, জাহান্নামে মিথ্যা সাক্ষী দিয়ে আঘাত দিয়েছেন। ওই লোকটার কাছে ক্ষমা না চাইলে এটা ক্ষমা হবে না। এর নাম হলো ইসলাম। মিথ্যা সাক্ষী দেয় কি দেয় না? কিছু উপরের লেভেলের মানুষ আছে, আমি রাজনীতির নেতা না, রাজনীতির লোক না, রাজনীতি করিও না, আপনারা আমাকে হুজুর হিসেবে দাওয়াত করেছেন, এই জ্ঞান কাণ্ডটুকু আমার আছে, আমি রাজনীতির কথা বলিনি। তবে দুঃখ হয় আমার কিছু মুসলমান ভাইকে দেখে, এমনভাবে মানে টেলিভিশনের চ্যানেলে নিউজে বক্তব্যগুলো দেয়, মনে হবে মানে শয়তানও লজ্জা পায়। ঘটনা একরকম ঘটে আর নিউজে বক্তব্য দেয়। হ্যাঁ হুদান না, তুমি তোমার দুনিয়ার কয়েক দিনের নিজের ক্ষমতা বাঁচানোর জন্য তুমি তোমার আখেরাতকে বরবাদ করবে, এটা ইমানদারের পরিচয় হতে পারে না। চক্রান্ত করেছে মুসলমানের উপরে, মেরেছে মুসলমানকে, উল্টো মানে বায়ান দিচ্ছে সেই মুসলমানটার বিরুদ্ধে। কথা ঠিক না বেঠিক? ভাঙড়ের চিত্র বড় করুন, বলার কিছু নেই, দেখলে মনে কষ্ট হয়। প্রাণ ভরে ভাঙড়ের মানুষের জন্য দোয়া করি, আল্লাহ ভাঙড়ের জমিনে শান্তি কায়েম করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি নেগেটিভ কথাবার্তা বলা মানুষ নয়, আর আমি এমন কোনো কথা বলি না মানুষকে যে আঘাত দেবো। ইসলাম বোঝানো জিনিস, ইসলাম মানুষকে আকর্ষিত করে। পৃথিবীর সব থেকে গুনাহগারের মনটাকে ইসলামের ভিতরে এমন কিছু দামি কথা আছে, তার মনটাকে আল্লাহ গলিয়ে দেয়। জোরে বলুন, কেন কষ্ট দেবো? কিছু মানুষ আছে তার ভাষা ভঙ্গিতে ইসলামের বদনাম হয়। আমার শব্দ চয়ন, আমার ভাষা ভঙ্গি, আমার কথাবার্তা, এখন মার্কেটে একটা জলসা হচ্ছে, আমার মুখের ভাষায় যদি শালীনতা না থাকে, আমার শব্দ চয়নের দিকে যদি খেয়াল না থাকে, এমন কিছু অশ্লীল শব্দ বাক্য যেগুলো এখানে বলার জায়গা না, ওইটুকু যদি মাইকে ভেসে যায়, ফেসবুকে ইউটিউবে চলে যায়, একটা অন্য ধর্মের শিক্ষিত মানুষের কাছে গেলে বলবে এরাই যদি ধর্মগুরু হয়, এদের যদি মুখের ভাষাই হয়, তাহলে ধর্মটা হয়তো জঘন্য। কথা ঠিক বললাম না ভুল বললাম? ইসলাম মানুষকে জীবন পরিবর্তন করার ইনফরমেশন দেয়। জোরে বলুন, আল্লাহ নবীর আদর্শে পৃথিবীর মানুষ মুগ্ধ হয়েছে। আজও যারা নবীকে দেখেনি, নবীর আদর্শ পড়ে পড়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। জোরে বলুন। আর মাঝে মাঝে আমরা এমন আওয়াজ করি, মানুষ ঠিকরে বেরিয়ে যায়। রাগ করছেন নাকি? কথাগুলো বাস্তব না অবাস্তব? আল্লাহ আমাদের জীবন পরিবর্তন করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। সবসময় খেয়াল রাখবো আমরা যেন কোনো রকম পর্যায়ে গিয়ে মিথ্যার আশ্রয় না নেই, এগুলো বর্জন করা দরকার আছে। প্রথমে বলেছি হিংসার কথা, তারপরে বলছি মিথ্যার কথা, আর একটা পর্ব তুলবো, সেটা হলো অহংকার। 3টে বিষয় কথা বলবো বলেছি, ইনশাআল্লাহ 3টে বিষয়ের বাইরে কথা বলবো না। কারণ যেখানে ইসলামের কথা বলি, ইসলামের কথাটাই ভালো, কিন্তু একটা বিষয়ের উপরে বললে, বিষয়ভিত্তিক আলোচনা করলে, গঠনমূলক আলোচনা করলে একটু বেশি পরিমাণে বোঝা যায়। এখানে একটা ওখানে একটা বললে বুঝ আছে, কিন্তু লাইন ধরে বললে মানুষের বুঝতে সুবিধা হয়। দরকার আছে না? আছে। আরেকটু তাকবীর দেন তো, নারে তাকবীর, মাশাআল্লাহ। আরেকটু প্রাণ ভরে হয় না নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান আহলে সুন্নাত ওয়াল জামাআত কোচপুকুর গ্রামবাসী বিন্দু, এ মাহফিলের কমিটি সাহেবানগণ, নারে তাকবীর। একবার মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
পানি আছে একটু ঢালা যায় হালকা করে। হবে আহমদ জলহি सीने में है मैं आहूं मेरा दिल मदीने में है फूल तो फूल काटूं क्या हुस्न है लुत्फ जन्नत से बढ़कर मदीने में है अल्लाहुम्मा सल्ले अला बिस्मिल्लाह। इन हवाओं से कह दो ना आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनके खुशबू से महका सारा जहां खुशबू नबी के पसीने में है अल्लाहुम्मा सल्ले अला। पर्वत आलादा भाবে জিকির হবে দেখি দেখি ইনশাআল্লাহ। इन हवाओं से कह दो ना आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनके खुशबू से महका सारा जहां खुशबू मदीने में मौजूद है अल्लाहुम्मा सल्ले अला। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ। আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা আবারও মনে করিয়ে দেয় এই দুনিয়া এটা হলো অস্থায়ী জীবন কে কখন চলে যাব জানি না। আল্লাহ যখনই ডাকবেন ওই সুন্দর গাড়ি সুন্দর বাড়ি ওটাই পড়ে থাকবে। এত কষ্ট করে সুন্দর করে ঘর করেছেন রাস্তা দিয়ে মানুষ হেঁটে হেঁটে যায় আপনার ঘরটাকে দেখে বলে ঘরটা খুব সুন্দর। বিশ্বাস করুন মানুষ যদি এশার নামাজের পর ইন্তেকাল করে ওই মানুষটাকে পরের দিন এশার নামাজের রক্ত পর্যন্ত ঘরে রাখা হয় না। জোহরের পর পর মাটি ওই ঘরটা আসল ঘর নয়। কত দামি দামি পছন্দের মতো জামা পরে আছি মরণের পরে আমার আপনার পরনের জামাটা অন্য কেউ খুলে দেবে। ওই সাদা কাফন রাজা যেমন কাফন হবে একটা ভিক্ষুকের তেমনি কাফন হবে। মন্ত্রীর যেমন কবর হবে একজন ভ্যান চালকের কবরটা একই রকম হবে। কি নিয়ে যাব জীবনটা পরিবর্তন করুন। আমি বলছিলাম আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে এই জন্য বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। ও দুনিয়ার বিশ্বাসী বান্দা বান্দীরা মুসলমানেরা ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি আমি আল্লাহ
আল্লাহর ভয়কে তোমাদের অন্তরে, তোমাদের কলিজার ভিতরে যথেষ্ট পরিমাণে জাগা দাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় মরণের আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। চলেই যদি যেতে হয়, হিসাব যদি দিতে হয়, এই জীবনের আমলের উপরে যদি আমার আপনার জান্নাত আর জাহান্নামটা নির্ভর হয়, এই জীবনটাকে পবিত্র করা দরকার আছে না নেই? যেমন হিংসাকে ত্যাগ করতে হবে, তেমনি মিথ্যাকে ত্যাগ করতে হবে। কিছু নাদান অপদার্থ আছে দেখবেন, কারোর উপরে যদি সন্দেহ হয়, হয়তো একটা জিনিস আপনি নিজে রেখেছেন, ভুলে গেছেন, খুঁজে পাচ্ছেন না, অন্য কারোর উপরে অনার্থক সন্দেহ করে আর গায়ের জোরে হাতটা ধরে টেনে টেনে নিয়ে যায়, চল তোকে মসজিদে উঠে বলতে হবে। আছে না নেই? এমনও তো বহুবার ঘটেছে, জিনিসটা আমি নিজে রেখেছি, কোথায় রেখেছি মনে নাই, দুদিন পরে পাওয়া যায়, ধারণাটা পাল্টে যায়। আপনি না দেখে না বুঝে একটা মানুষের উপরে চোর বলে মিথ্যা অপবাদ দিতে পারবেন না। ইসলাম এই পারমিশন আপনাকে দেয়নি। অপবাদও দেয় আর গায়ের জোরে মসজিদে টেনে নিয়ে যায়। এমনি তো 5 ওয়াক্ত নামাজে তোমায় দেখা যায় না, জুমার দিনে তোমায় দেখা যায় না, তুমি গায়ের জোরে গরিব বলে সন্দেহ হলো বলে তুমি কাউকে টেনে মসজিদে নিয়ে যাবে। ইসলামে পারমিশন তোমায় দেয়নি। কেননা মসজিদ দুনিয়ার কোনো পার্টি অফিস নয়, মসজিদ দুনিয়ার ক্লাব ঘর নয়। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সব থেকে উৎকৃষ্ট শ্রেষ্ঠ জায়গা হলো, আমার নবী বললেন, ওটা হলো মসজিদ। কিছু হলে সন্দেহের বশে মসজিদে ওঠানো যাবে না। কিছু হলে আপনি চোর বলে অপবাদ দিয়ে আবার তার মাথায় কোরআন শরীফ উঠিয়ে দেবেন, এর নামও ইসলাম নয়। অবাক হয়ে যায়, কিছু নাদান অপদার্থ আছে দেখবেন, এরা বড় আহমক, আল্লাহর ভয় নেই, আল্লাহর কালামের প্রতি সম্মান ইজ্জত নেই। কিছু হলে বলে চল তোকে কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে হবে। বলে না, কোরআন শরীফটা তোমার আব্বার ওই দোকানের খাতার হিসাবটা না, আল্লাহর কালাম আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ কিতাব। যদি কেউ পড়তেও না জানে, আল্লাহর কালাম যদি ভক্তি শ্রদ্ধার সঙ্গে ওযু করার দিকে চেয়ে চেয়ে দেখে, আল্লাহ পাক ওতেই নেকি দেয়। জোরে বলুন। একজন কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, যদি একটা মানুষ কোরআন তেলাওয়াত করে, ওই জায়গায় যদি একটা মানুষ তেলাওয়াত করতে নাও জানে, চুপ করে আদবে সম্মানে শ্রবণ করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ও ভাইয়েরা, বাবাজিরা, বড়কে সম্মান করতে হবে। আপনি পৃথিবীর সেরা যদি শিক্ষিত হন, আপনার বয়সের বড় ওই লোকটা যদি বকলমে শুধু টিপসইটা ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবীরা বলেন তো এটা কোন মাস? সাহাবারা সবাই তো জানতেন জিলহজ মাসেই হজ হয়, ওটা তো হজের মাস। আল্লাহ নবী ঘুরিয়ে বলতে লাগলেন, ও বাবা সাহাবীরা এটা কি হজের মাস নয়? সাহাবারা বললেন, হুজুর এটা হজের মাস। আল্লাহ শরীফের যে চত্বর, যেখানে আল্লাহর হাজী বান্দারা আল্লাহর কাবাকে চক্কর লাগায় তওয়াফ করে, ওই মাথা পে কাবায় ইহরাম অবস্থায় কেউ যদি ঝগড়া করে, কেউ যদি মারামারি করে, কেউ যদি অশ্লীল ভাষায় যদি গালাগালি করে, গুনাহটা ছোট হবে। আরাফা ময়দানে অবস্থান করলো, আমার আল্লাহ ওই ব্যক্তির জীবনের জিন্দেগির পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। আরাফা ময়দানে ইহরাম অবস্থায় যদি আপনি কোনো চরম মাত্রায় গুনাহ করেন, ঝগড়া করেন, মারামারি করেন, গালাগালি, তারা বাবু, কিছু বাবু আছে সমাজে টাকায় বাবু, প্রকৃত বাবু না, আছে না নেই? সমাজের মানুষ তাদেরকেই বেশি মূল্যায়ন করে। একটা সৎ মানুষ, নেক মানুষ, গরিব মানুষ বলে ওকে চারানা দাম দেয় না। আমি মনে করি এসি রুমে বসে সুদখোর আর ঘুষখোরে যারা দুনিয়ায় বাবু সেজে আছে ছিলেন, আল্লাহর নবী কখনো খেয়েছেন, কখনো অনাহারে থেকেছেন, কখনো বাড়িতে রান্না হয়নি, আল্লাহর নবী বিবিদের সান্ত্বনা দিয়ে বলেছেন, দেখাচ্ছেন এই লোকটা হলো মজলুম, এর হয়ে কথা ধরার লোক। বাদশা নমরুদ নাম শুনেছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক ক্ষমতা দিলেন বাদশা নমরুদকে। বাদশাহী পেয়ে ক্ষমতা পেয়ে ওই নমরুদ আল্লাহ নবী
এই নমরুদ ক্ষমতা পেয়ে, পাওয়ার পেয়ে এই নমরুদ একটা পর্যায়ে এসে বলল, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। কত বড় নাদান, কত বড় মাথা মোটা আহামক, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে। আমার আল্লাহ তিনি বললেন, তোকে এমন ভাবে সাজা দেবো, তোকে এমন বেইজ্জতি করে দেবো, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের কাছে তুই উদাহরণ হয়ে থাকবি। আবরা বাদশা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, আল্লাহ পাক আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন, কিন্তু নমরুদকে মারার জন্য আল্লাহ পাখির মতো অত বড় সৈন্যকে পছন্দ করেননি। আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে মশা পাঠিয়েছিলেন। নমরুদের লোক লস্কর যারা আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল, নমরুদ নিজে ময়দানে ফিল্ডে ছিল। ও ভাইরা বাবাজিরা, মশার উৎপাতে পেরেশান হয়ে গিয়ে তাদের ধারালো অস্ত্র চালায়, ওদের পাশের মানুষ আঘাত প্রাপ্ত হয়। আন্দাজ করে তলোয়ার দিয়ে কি মশা মারা সম্ভব হয়? ভালো করে বুঝবেন, এই মশার আক্রান্ত হয়ে নমরুদ বাহিনীকে আল্লাহ পাক বেইজ্জতি করলেন। একটা অসুস্থ দুর্বল খোঁড়া মশাকে আল্লাহ হুকুম করেছিলেন, ও যে আমার সঙ্গে যুদ্ধ করতে আসছে, ওর নাকের ভিতরে চলে যাবি, ওর মস্তকের ভিতরে চলে যাবি। একটা খোঁড়া মশা আল্লাহ পাঠিয়ে দিলেন, নমরুদের মাথার ভিতরে চলে গেল। অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারে নাই, যত জুতোর বাড়ি আঘাত মাথায় মারে তত তৃপ্তি পায়। আল্লাহ বুঝিয়ে দিলেন, তুই আমার সৃষ্টি একটা খোঁড়া অসুস্থ মশার ভার সহ্য করতে পারিস না, তুই আবার আমার সঙ্গে যুদ্ধ করতে আসছিস। ইতিহাস বলছে, যুগে যুগে দুনিয়ায় যারা অহংকারী হয়েছে, আল্লাহ চাদর নিয়ে টানাটানি করেছে, আমার আল্লাহ তাদের এমন ভাবে বেইজ্জতি করে দেয়, এটা তাদের দুনিয়ায় সাজা। আমার আল্লাহ দুনিয়ার মানুষের কাছে তাদের উদাহরণ করে দেয় কি দেয় না? উদাহরণ হয়ে গেছে। আল্লাহ বলে, তোর সৈন্যদের কাছে পাঠালাম সুস্থ মশা, তুই একটু বেশি বুদ্ধি বেড়ে গেছে, তোর পাওয়ার দিয়েছি, ক্ষমতা দিয়েছিস, তুই একটু অহংকারী বেশি হয়ে গেছিস, তোর বাড়াবাড়ির মাত্রাটা লিমিট করেছে। এতদিন ছিলি একটা পর্যায়ে, এখন বলছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। আমার সঙ্গে যুদ্ধ তোর করতে হবে না, আমার একটা খোঁড়া মশার সঙ্গে তুই লড়ে দেখা। বুঝতে পারছেন? ক্ষমতার বল দেখানো, ক্ষমতার বল দেখানো যাবে না। ফিরআউন মুসা আলাইহিস সালামকে কম জ্বালায়নি, কথা ঠিক না বেঠিক? আজকে তার লাশটা মমি করে রাখা আছে। আজকে তার লাশটা পৃথিবীর যারা বিজ্ঞান গবেষক, ওরা যদি বলে ফেরাউনের লাশ মেডিসিনে রাখা আছে, ওর বাপ দাদা 14 পুরুষকে জিজ্ঞাসা করবেন মেডিসিন আবিষ্কার হয়েছে কবে আর ফেরাউন মরেছে কবে। ওর বাপ দাদা 14 পুরুষকে জিজ্ঞাসা করবেন ফেরাউনের মেডিসিন আবিষ্কার হয়েছে কবে আর ফেরাউনের লাশটা উদ্ধার হয়েছে কবে, জিজ্ঞেস করবেন। মুসা আলাইহিস সালামের জামান আল্লাহ পাক পানিতে চুবিয়ে মারলেন, নিজে খোদা বলে দাবি করেছিল। কি বলে? আল্লাহ বলে, তোর বাড়াবাড়ি এমন হয়ে গেছে, তুই একটু লিমিট ক্রস করেছি, তোকে এমন ভাবে অপমান অপদস্থ করবো, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষকে তোর লাশটাকে শুকনো করে শুটকি করে রেখে দেবো। মানুষ বুঝবে তোর মত নাদান আহমক, তোর মতো বদতমিজ, তোর মতো আহমক দুনিয়ার মানুষের খোদা পরব হতে পারে না। আমি যে খোদা আর তুই যে নাদান, আল্লাহ পৃথিবীর মানুষের কাছে কিয়ামত পর্যন্ত উদাহরণ করে দিয়েছে না দেয়নি? অহংকার করা যাবে না। একটু কবরের ধারে বেশি বেশি দাঁড়াবেন, অহংকার মুক্ত জীবন তৈরি হবে। কথা ঠিক না বেঠিক? কথা বলতে পারছেন? তাহলে ক্ষমতার বল দেখানো যাবে না, ইবাদতের গরম দেখানো যাবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বড় কষ্টের সঙ্গে বলছি, নেগেটিভ নেবেন না। কিছু মানুষ দেখতে পাবেন 30-40 বছর দুনিয়াদারিতে ব্যস্ত। লোকটা একটা সময় জীবনে পরিবর্তন এনেছে, লোকটা নামাজ ধরেছে, দাড়িটাকে লম্বা করেছে, লম্বা লম্বা জামা পরে। এই লোকটার জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ নাকি ইমানদার হালাতে বাঁচিয়ে রাখেন, ইমান ইসলামের উপরে কায়েম দায়েম রাখেন। কিন্তু কিছু মানুষ তার শেষ জীবনে এসে ভালো রকম পরিবর্তন হয়, এরকম কিছু মানুষকে দেখা যায় কি যায় না? এটা নিশ্চয়ই তার জন্য সৌভাগ্যের। মরণ যদি ইমানদার হালাতে হয়, মরণ যদি নামাজিদের অন্তর্ভুক্ত হয়ে হয়, মরণ যদি ওই মানুষটা জীবন পরিবর্তন করে হয়, এটা তার জন্য অনেক বড় খুশনসিব। এর ভিতরে কিছু নাদান একটা কোয়ালিটি বেরিয়ে যায়। 2 দিন 4 দিন নামাজ ধরে সবাই না, কিছু কিছু মানুষ ও 2 দিন 4 দিন নামাজ ধরে এইবারে চায়ের দোকানে বসে ফতোয়া দেয় কোন মানুষটা মরে গেলে কে জান্নাতে যাবে আর জাহান্নামে যাবে, ও চায়ের দোকানে বসে ঠিক করে। এরকম কিছু মুসল্লি আছে না নেই? আছে না? 2-4 দিন নামাজ ধরে এবারে ওর লোকের জান্নাত আর জাহান্নাম ঠিক করে। ওর কবরে গিয়ে দেখবি যা, বলে কি বলে না, জাহান্নামে যাবে, ওর কবর আগুন জ্বলছে,
কে পারমিশন দিয়েছে আপনাকে? একজন মানুষ যদি ইমানদার হয়, পৃথিবীর সবথেকে বড় গুনাহগার হয়, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ গুনাহগারকে ব্যক্তিগতভাবে দুনিয়ার কোনো মানুষ তাকে জাহান্নামী বলতে, আল্লাহ যদি মনে করেন ওকে ক্ষমা করে দেবেন একটা ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহ ক্ষমা করে দিলে পৃথিবীর কোনো শক্তির অধিকার নেই আল্লাহর কাছে কৈফিয়ত করবে আল্লাহ কেন ক্ষমা করেছেন। আল্লাহ যদি একটা দুনিয়ার মানুষ যাকে নেককার মনে করে, দুনিয়ার মানুষ যাকে আল্লাহর ওলি মনে করে, আল্লাহ যদি মনে করে ওর একটা জীবনের ভুল ধরবো, আল্লাহ ধরতে পারেন কি পারেন না? এই জন্য দেখবেন দুনিয়াটা চিত্র একটু বিপরীত, মানুষের চিন্তার বাইরে। যাদের গোনা কম, কাঁদার দরকার বেশি না কম? গোনা কম হলে কাঁদবে কম, গোনা বেশি হলে কাঁদবে বেশি। চিত্রটা একটু বিপরীত, বেশি গোনাগাররা কাঁদে কম, যাদের কম গোনা তারা কাঁদে একটু। হ্যাঁ দেন না, আল্লাহ ওয়ালাদের গোনা কম না বেশি? বুঝতে পারছেন না? যারা আল্লাহর মাহবুব, আল্লাহর ওলি, এদের গোনাটা কম না বেশি? কাঁদে বেশি না কম? গোনাটাও কম, আল্লাহর ভয়টা বেশি। আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে ঝেড়ে ঝেড়ে কাঁদে, আল্লাহ আমার মতো গোনাগার আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে দুটো নেই। আল্লাহর ওলিরা ভালো করেই জানে আমার জীবনের একটা ভুলও যদি আল্লাহ ধরে এটুকু আমার আগে বাড়ার ক্ষমতা। ব্যক্তিগতভাবে কেউ কাউকে জাহান্নামী বলতে পারবে না। আমরা বলতে পারি, ভালো মানুষের সম্পর্কে ধারণা রাখতে পারি আল্লাহ ওই নেককারকে জান্নাত দেবেন, কেন ভালো কাজের ফলটা আল্লাহ তার ভালোই দেবেন, এই আশাটুকু করা যায়। অতএব আমরা চায়ের দোকানে বসে ঠিক করে দিতে পারবো না কে জান্নাতি আর কে জাহান্নামী। কিছু কিছু ডিজিটাল মুসল্লি 2-4 দিন নামাজ পড়ে নিজেকে মনে করে আমি আল্লাহর ওলি হয়ে গেছি, ও আর মনে কিছু নামাজি মুসল্লিকে দেখে ক্রিটিসাইজ করে। কিছু মানুষ মরে গেলে ও চার দোকানে বলছে এই লোকটার মুখটা বেঁকে গেছে, আমার মুখটা মরণের পরে কোন ভাবে থাকবে এইটুকু বলার ক্ষমতা আছে? মন্তব্য করতে গেলে একটু ভাবতে হবে, আমার মরণটা আল্লাহ কিভাবে দেবে এইটুকু বলার ক্ষমতা আছে। মরণের আগ পর্যন্ত দোয়া করতে হবে, আল্লাহ আমার মউতটা যেন সম্মানের সঙ্গে ইমানই হালাতে হয়। অতএব ইমান ছাড়া যদি মরে যায় চির জাহান্নামী। কথা ঠিক না বেঠিক? নামাজ পড়ছেন ভালো কথা, ভালো পথে এসেছেন ভালো কথা, আপনার সঙ্গীরা যেমন নরম হয়ে আছে আপনিও নরম হয়ে থাকেন, আপনার জন্য উত্তম হবে। 2 দিন 4 দিন নামাজি মুসল্লি পরেজগার হয়ে আপনার দলে আরো মানুষ ছিল তারা তো নরম হয়ে আছে, আপনি একটু গরম কিভাবে হয়ে গেলেন? গরম দেখাচ্ছেন ইবাদতের গরম। আল্লাহ পাকের চাদর হলো অহংকার। দুনিয়ার মানুষ যত বড় বেশি ইবাদত করুক, অহংকার করবে ইবাদত করো, এটা আল্লাহর পছন্দ নয়। সূরা নাহলে আল্লাহ পাক বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। কোন পর্যায়ে কোন কাজ করে কোন আমল করে আপনি অহংকার করতে পারবেন না। অহংকার করার মতো আল্লাহ পাক পবিত্র জীবন আমার রাসূলকে আল্লাহ দিয়েছিলেন। আমার নবীর জীবনে যারা অহংকার ছিল ছিল। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমার নবীর জীবন, আমার নবীর জিন্দেগি এত বেশি পবিত্র করেছিলেন। আজ 2023 সাল, যারা চাঁদে যাচ্ছে, চাঁদে যারা যন্ত্র পাঠাচ্ছে, চন্দ্রযান 3কে পাঠাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, আজ যারা বড় বড় ডক্টর একজনের চোখে নিয়ে আর একজনের চোখে লাগিয়ে দিচ্ছে, একজনের কিডনি নিয়ে আর একজনের কিডনিতে লাগিয়ে দিচ্ছে, একজনের হার্ট নিয়ে আর একজনের হার্টে লাগিয়ে দিচ্ছে। সর্বস্তরের গোটা বিশ্বের মধ্যে যারা শিক্ষিত মানুষ, আমার নবীর থেকে জ্ঞান বেশি পৃথিবীর কারোর হবে না। আমার আল্লাহ দুনিয়ার জমিনে যে সময় যে জামানে আল্লাহ যাকে নবী করেছেন, ওই নবীকে আল্লাহ পাক ওহির জ্ঞান দান করেন, যেটা সাধারণ মানুষের মধ্যে থাকে না। আমার নবী ডক্টরের নবী, মাস্টারের নবী, ব্যারিস্টারের নবী, ইঞ্জিনিয়ারের নবী। পৃথিবীর মানুষ, এটা 2023 সাল, আমার আল্লাহ তিনি যদি কিয়ামত না দেন 2050 সাল পর্যন্ত মানুষ যদি আরো উন্নত হয়, আরো শিক্ষিত হয়, যত নতুন কিছু আবিষ্কার করুক, আমার নবীর থেকে জ্ঞান বেশি কারো হবে না। আল্লাহ পাক যুগে যুগে যে নবীকে যখন পাঠিয়েছেন, ওই নবীর জ্ঞানের থেকে উম্মতের জ্ঞানকে আল্লাহ বেশি করেন না। আমার নবীর ভিতরে আল্লাহ এমন কোয়ালিটি দিয়েছেন, দুনিয়ার কোন স্তরের মানুষকে নবীকে নবী বলে মানতে কষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে অহংকার করেছেন, সেই নবী অবাক হয়ে যাবেন। কয়েকটা তথ্য বলে দেয়, সংক্ষিপ্ত টাইম। আজকে একটা মানুষ জ্বর অবস্থা ডক্টরের কাছে গেলে, একজন MBBS ডক্টর, ওই ডক্টরটা একটা টেস্ট লেখে, ব্লাড টেস্ট।
জ্বরটা হয়েছে, জ্বরটা ম্যালেরিয়া না টাইফয়েড না ডেঙ্গু, ওটাকে আগে নির্ধারণ করার জন্য মানুষ রক্ত পরীক্ষা করে, ব্লাড টেস্ট করে। আজ থেকে 1400 বছর আগে যখন মেডিকেল সায়েন্সের জন্ম হয়নি, এত উন্নত চিকিৎসা ছিল না, যখন আজ থেকে চিকিৎসা বিজ্ঞানের জন্ম হয়নি, 1400 বছর আগে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, আমার নবী তানার সোনা জবানে চিকিৎসার তথ্য দিয়েছেন। সাহাবাদের বলেছিলেন কোন পাত্রে যদি কুকুরে মুখ দেয়, সম্ভব হলে মাটি দিয়ে 7 বার ধৌত করবে। জোরে বলুন। আমরা কথা বললে কথা থেকে যায়, আমার নবীর কথাটা কথা নয়, ওটা হাদিস শরীফে পরিণত হয়ে যায়। আজকে আমার নবীর একটা কথা অর্থহীন নয়, একটা কথা মিথ্যা নয়, একটা কথা অর্থহীন নয়। আমার নবীর কথা যদি মিথ্যা প্রমাণ হয়, দুনিয়ার মানুষ অপপ্রচার করবে কি করবে না? নবীর দুশ্মন আছে না নেই? বারবার বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন বড় বড় নামকরা ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা চালানো হলো। যিনি স্কুলে যায়নি, কলেজে যায়নি, ইউনিভার্সিটিতে যায়নি, যিনি কোনো বিদ্যালয়ে লেখাপড়া শেখেননি, এই মানুষটাকে বিশ্বের মানুষের জন্য আল্লাহ রহমত করেছেন। এই মানুষটাকে বিশ্বের মানুষের জন্য আল্লাহ নিয়ামত করেছেন। এই মানুষটাকে আল্লাহ পাক বিশ্বের মানুষের জন্য রহমাতুল লিল আলামিন করেছেন। তিনি যে বলেছেন 7 বার মাটি দিয়ে ধৌত করো, প্রত্যেকটা পাত্রে কুকুরকে খাইয়ে 6 বার করে ধৌত করে দেখা গেছে পাত্রটা জীবাণুমুক্ত হয়নি, 7 বারের মাথায় দেখা গেছে জীবাণুমুক্ত হয়েছে। জোরে বলুন। আমার নবীকে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছিলেন, এটা সাধারণ জ্ঞান নয়, অসাধারণ জ্ঞান। আর চিকিৎসা বিজ্ঞান অবাক হয়ে যাচ্ছেন, যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি, তানার দ্বারা এরকম নিখুঁত তথ্য দেওয়া এটা সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। আল্লাহ তানাকে নবী করেছেন। পৃথিবীতে মানুষ যত চিকিৎসার উন্নতি করুক, যত বড় ডক্টর হোক, নবীর থেকে বিদ্যান আল্লাহ পাক পৃথিবীর কাউকে করবেন না। আজকে যত বড় বড় শিক্ষিত মানুষ আমার নবীর জীবনী পড়ে ওরাই আগে ইসলাম গ্রহণ করছে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, খাদ্য খাওয়ার পরে খাদ্যের পাত্র প্লেটটা চেটে পরিষ্কার করে খাবে। 2000 যখন 15 সাল টপকে গেল, মানুষ একটু উন্নতি হলো, মানুষ বলল ভদ্রলোক থালা চেটে খায়। আমার নবীর কথা অর্থহীন নয়। নবী আমার কেন এই কথা বলেছেন, এটাকে নিয়ে গবেষণা করে দেখা যাচ্ছে, একটা মানুষ খাদ্য খাওয়ার পরে যখন পাত্রটা চেটে পরিষ্কার করার জন্য চেষ্টা করবে, সময় লাগাবে, তাকে বারবার পাত্রে আঙুলটা দিয়ে গালের মধ্যে নাড়াচাড়া করতে হবে। গালের মধ্যে আঙুল দিয়ে নাড়াচাড়া করলে সৃষ্টিগত বৈশিষ্ট্য, ন্যাচারাল ভাবে, সাধারণ ভাবে আল্লাহ পাক এমন কিছু নিয়ামত মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্য রেখেছেন, গালের মধ্যে আঙুল দিয়ে নাড়ালে খাওয়ার পরে আল্লাহর সৃষ্টিগত বৈশিষ্ট্য অটোমেটিক একটা লালার উৎপাদন হয়। আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে ওই লালার ভিতরে আল্লাহ পাক এমন কিছু উপাদান রেখেছেন, এমন উন্নত মানের মেডিসিন আছে যেটা হজম শক্তিকে বৃদ্ধি করে দেয়। জোরে বলুন। নবীর কথা অর্থহীন নয়। আজকে মানুষ মাইয়েত হয়ে গেলে বাবার টাকা আছে বেশি বলে, চাকরির পয়সা আছে বলে, আজকে আমরা ধনী লোক, ব্যবসার টাকা আছে বলে উন্নত মানের সাবান দিয়ে পানি গরম করছি। নবী বলেছিলেন বড়ই পাতা অর্থাৎ কুল পাতা দিয়ে পানি গরম করো। এত লতা পাতা, এত গাছ গাছালি আছে, নবী আমার কেন বললেন কুল পাতা, বড়ই পাতা? আজকে বলছে গবেষণা করে, আজকে গবেষণা রেজাল্ট হলো কুল পাতার ভিতরে, বড়ই পাতার ভিতরে অ্যান্টিসেপ্টিকের পরিমাণ বেশি। জোরে বলুন। কি রহমতের নবী। আজকে মানুষ, তোমরা যাচ্ছ চাঁদে, চাঁদ পর্যন্ত পৌঁছাতে পারো, মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছাতে পারো, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, আল্লাহ সপ্তম আসমান করেছেন। আল্লাহ ভালো জানেন একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব কতটা, কিন্তু বর্তমান গবেষণা বলছে একটা আসমান থেকে আর একটা আসমান মানুষের তৈরি সিস্টেমে পৌঁছাতে গেলে 500 বছরের মতো সময় লাগবে। জোরে বলুন। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রাতের অংশে মসজিদে হারাম, যেখানে আল্লাহর কাবা ঘর মক্কা শরীফ থেকে আজকে প্যালেস্তাইন ইসরায়েল যে যুদ্ধ হচ্ছে, ওই যে মসজিদ আকসাকে উদ্ধার করার জন্য আজকে আমার ভাইয়েরা যারা জানটুকু কুরবান করে শহীদ হচ্ছে আল্লাহর ঘরের সম্মান রক্ষার্থে, আজকে ওই মসজিদ আকসা, ওখানে আমার নবীকে আল্লাহ পাক হাজির করালেন। কোথায়? মসজিদে হারাম আর মসজিদে আকসা। তদানীন্তন সময়ের উন্নত রাস্তাঘাট ছিল না। এখনো যদি ঘুরে রাস্তায় আসেন 1000 কিলোমিটারের বেশি রাস্তা। আল্লাহর নবীকে ওখানে আনলেন, সমস্ত নবী আল্লাহ নবী ইমাম হয়ে ইমামতি করলেন। আল্লাহর নবীর একটা লোকব হলো ইমামুল আম্বিয়া। সংক্ষেপে বলছি, আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে, তোমরা চাঁদে যাচ্ছ মনে করছো অনেক উন্নতি হয়েছি, তোমরা দ্বিতীয় আসমান, প্রথম টপকে দ্বিতীয় যেতে পারবে না, তৃতীয় যেতে পারবে না, চতুর্থ যেতে পারবে না। আল্লাহ তার প্রিয় হাবিবকে এমন কিছু জ্ঞান দিয়েছেন, এমন কিছু জায়গা ভ্রমণ করিয়েছেন, সপ্তম আসমান ভ্রমণ করিয়ে সিদরাতুল মুনতাহা, আরশ আজিম, আরশ মাহল্লা, লা মাকান, 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ দিদার পেয়েছেন। সম্মানিত উপস্থিতি, অবাক হয়ে যাবেন। আজকে যারা গবেষণা করছে, আজকে যারা মহাকাশ বিজ্ঞানী, এরা অবাক হয়ে যাবেন। আল্লাহর নবীর কোনো কথা অর্থহীন নয়। আজ মহাকাশ বিজ্ঞানীরা বলছে আমরা যদি চাঁদ বা মঙ্গল গ্রহের পরে কোনোদিন সূর্যেও পৌঁছাতে পারি, কিন্তু দুনিয়ার কোনো মহাকাশ বিজ্ঞানের দ্বারায় সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, আল্লাহ জান্নাত আর জাহান্নামের কাছে পৌঁছানো সম্ভব হবে না। আল্লাহ তার হাবিবকে জ্ঞানটুকু দিয়েছেন। জোরে বলুন।
নবী তো 63 বছরের জীবনে অহংকার করেনি। আমাদের একটু জ্ঞান হয়ে গেলে, একটু লেখাপড়া শিখে গেলে, একটু ভালো বলতে পারলে, একটু ভালো শুনতে পারলে, একটু মানুষের কাছে যেন ভীষণ কিছু মনে করি, আছে না? এটা প্রবাদ বাক্য আছে, অহংকার হলো পতনের মূল। অহংকার হলো পতনের মূল। আল্লাহ পাক কোরআন শরীফে স্পষ্ট করে বলছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ আমার প্রিয় হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। জোরে বলুন নবীর শানে আমার আল্লাহ পাক কোরআন শরীফ অপরাধে বললেন, কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আমার হাবিব আপনি যে জীবন অতিবাহিত করেছেন, বিগত জীবনে আমি আল্লাহ কোনো গুনাহ রাখিনি, আপনি আগাম জীবন যেটা অতিবাহিত করবেন ওই জীবনে কোনো গুনাহ নেই, অতএব আমি আল্লাহ আপনার জীবনটাকে গুনাহ থেকে পাক করেছি। জোরে বলুন একমাত্র আমার নবীকে আল্লাহ পাক আজ আমাদের গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছেন, আমার হাবিবকে আল্লাহ পাক বলেছেন নিষ্পাপ মাসুম বেগুনাহ, নবীর জীবনে কোনো গুনাহ ছিল না। তারপরে আমার নবী কোনোদিন অহংকার করেনি। নবীর 63 বছরের জীবন, তার ভাষাভঙ্গি এমন ছিল, তার কথাবার্তা এমন ছিল, তার চাউনি এমন ছিল। আল্লাহর নবী হিজরত করে মক্কার জমিন থেকে মদিনায় যাচ্ছিলেন। লম্বা ঘটনা, আমি জাস্ট পয়েন্ট তুলে দিচ্ছি আপনাদের কাছে। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, সেই রাসূল যাচ্ছিলেন মদিনার রাস্তা, মক্কা থেকে 400 কিলোমিটারেরও বেশি। আমি এখান থেকে মালদা জেলায় যাই, এখান থেকে আমার গাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় লাগে 400 কিলোমিটার মতো রাস্তা। আল্লাহ নবী উটের পিঠে সাওয়ার হয়েছিল, উটটার নাম হলো কাসওয়া। আল্লাহ নবী গারে সুরে 3 দিন অবস্থান করেছিলেন। আবু বকর হুজুরকে সঙ্গী করে নিয়ে যাচ্ছিলেন মরুভূমি এলাকা। নবী একটু ক্ষুধার্ত পিপাসার্ত হয়ে পড়লেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদানা আবু বকরকে বলছেন, আবু বকর ক্ষুধার্ত হয়েছি, পিপাসার্ত হয়েছি, একটু যদি আশেপাশে কোনো ঘর পাও, একটু যদি খাদ্য হিসাবে কিছু পাওয়া যেত ভালো হতো। আস্তে আস্তে আল্লাহ নবী সাহাবী আবু বকর হুজুর গেলেন, ওই জায়গায় একটা পাহাড়ি এলাকায় ঘর পেলেন। যে ঘরটা হলো উম্মে মাবাদের ঘর। ওই বুড়ি মা, ওই দাম্পত্য সব আব্দে মাবাদ উম্মে মাবাদ, এরা পথচারীকে একটু মেহমানদারি করতে ভালোবাসেন। দুঃখজনক হলো যেই দিন আবু বকর হুজুর আল্লাহ নবীর সঙ্গী হয়ে যেতে গিয়ে বললেন, মা ঘরে কি কোনো খাদ্য পানি আছে? দুঃখের সঙ্গে উম্মে মাবাদ বললেন, আমি পথিককে খাওয়াতে পছন্দ করি, কিন্তু আজকে আমার অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমার বাড়িতে খাবার খাদ্য পানি এরকম কিছু নিয়ে আমি আপনাকে দেব। আবু বকর হুজুর দেখলেন যে একটা অসুস্থ দুর্বল ছাগল আছে, বকরি ছাগল। উম্মে মাবাদকে বলছেন, মা যদি অনুমতি দিতেন, যদি ইজাজত দিতেন, ওই বকরি ছাগলটা থেকে একটু দুধ দহন করতাম। উম্মে মাবাদ কি বলছেন? উম্মে মাবাদ বলতে লাগলেন যে আমার স্বামী আব্দে মাবাদ বকরি চড়াতে গেছে, এটা এত দুর্বল, এটা অসুস্থ, কিন্তু হাঁটাচলা করতে পারে না, যেতে পারে না বলে রেখে গেছে। এর থেকে দুধ দহন করার কোনো সম্ভব বা এরকম কোনো পজিশন নেই। বাচ্চা হলেই তো দুধ দেওয়ার সময় হয়, এনি টাইম বাচ্চা না হলে একটা ছাগল থেকে দুধ দহন করা তো সম্ভব নয়। আবু বকর হুজুর মনটা খারাপ করে আল্লাহ নবীর কাছে, হুজুর পরিস্থিতি একটু অন্যরকম। আল্লাহ নবী মুস্কে হেসে বলেছেন, আবু বকর উম্মে মাবাদকে জিজ্ঞাসা করো, যদি অনুমতি দেয় ওই অসুস্থ ছাগল থেকে দুধ দহন করবো। জোরে বলবো, জোরে বলবেন না? যে নবী আসমানের দিকে তাকিয়ে জমিনে দাঁড়িয়ে, আবু কুবাইস নামক পাহাড়ে দাঁড়িয়ে আঙ্গুল ইশারা করেছেন, আল্লাহর হাবিবের আঙ্গুলের ইশারায় আল্লাহ আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত করে 4000-এরও বেশি মুজিজা দান করেছেন। জোরে বলুন সেই রাহমাতুল লিল আলামিন। আমার আপনার নবী বললেন, আবু বকর যাও উম্মে মাবাদকে জিজ্ঞাসা করো। যখন আবু বকর হুজুর দ্বিতীয়বার গিয়ে বলছেন, মা যদি অনুমতি দেন এই ছাগল থেকে দুধ দহন করবো। উম্মে মাবাদ বলছে, আপনার মাথা ঠিক আছে? অনেক সময় খেবলা জাল চাইতে আসে না, এতটা ছিঁড়ে গেছে ওতে মাছ ধরা যায় না। বলছি তো জালটা দেন না, বলছে দেখো তো মাছ পড়ে না। আবার যদি বলে জালটা দেন না, বিশ্বাস যদি না হয় তো নিয়ে যাও। কি বলে বিশ্বাস যদি না হয় তো নিয়ে যাও। যখন বলছে তো হবে না বলছি, তারপরে আল্লাহ নবীর মুজিজ আবু বকর হুজুর সাক্ষী আছেন না? মা যদি অনুমতি দেন, একটু বিরক্তি বলুন, যদি তোমার বিশ্বাস না হয়, যদি মনে হয় দুধ দহন করবো তো করো। আল্লাহ নবী কাছে উঠ থেকে নামলেন, হুজুরের নূরানি হাত দিয়ে ওই অসুস্থ ছাগলের গায়ে একটু হাতটা বুলিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবী আবু বকর হুজুর বলছেন, উম্মে মাবাদকে মা একটা পাত্র দেন। উনি অবাক হয়ে একটা ছোট পাত্র দিলেন। বললে ছোট পাত্র না বড় পাত্র দেন? বলে আপনার মাথা ঠিক আছে। যখন বলছেন ঠিক আছে বড় পাত্র দিলাম, আবু বকর হুজুর বলছেন, আমি দুধ দহন করতে শুরু করেছি, বড় পাত্র ভরে গেল, আমি তৃপ্তি ভরে পান করলাম। আল্লাহ নবী তৃপ্তি ভরে পান করলেন, পুরো পাত্র বোঝাই দুধটাকে উম্মে মাবাদের ঘরে দিয়ে চলে গেলাম। মাবাদ বাড়ি এসে বলছেন, বিবি এই মরুভূমি এলাকা এতটা দুধ তো বাড়ি থাকার কথা নয়, কোথায় পেলে? তিনি বারবার দেখছিলেন রাহমাতুল লিল আলামিনের চেহারা, চাউনি, কথাবার্তা, ভঙ্গি। তিনি বারবার বলছিলেন, আমি মানুষ দেখেছি আমার জীবনে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, আমার রাসূলের মতো এত সুন্দর মানুষ আমি দেখিনি। জোরে বলুন নবীকে দেখতে কেমন